হয়ন বহুর জন্ম সমর্জিতেন সৎসঙ্গম চ লভ্যতে যৎপুরুষ বৈ। সুধীজন, বহু বহু জন্মের সুকৃতি সৌভাগ্য পূর্ণকৃত রাশি একত্রিত হলে সেই পূর্ব জন্মে বহুবিধ সুসংস্কার সুকৃতি পুণ্য একত্রিত হয়ে যখন সৌভাগ্যের উদয় হয়, তখনই জীবের ভাগ্যে শুদ্ধ সাধুসঙ্গ করবার কৃপা লাভ হয়। এই জন্ম মৃত্যু ভ্রমণশীল সংসারে এই জন্ম মৃত্যু ভয়ে সব থেকে প্রকৃষ্ট সময় যখন জীবের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গামৃত কথামৃত কৃপামৃত লাভ হয়। আমরা পুনঃ পুনঃ ভ্রমণ করছি সংসারে, জন্ম মৃত্যু জরা ব্যাধি কাল কবলিত চক্রে। কবে যে আমাদের জন্মযাত্রা শুরু হয়েছে জানি না, কবে যে পথ শেষ হবে তাও জানি না। এই ভ্রমণশীল সংসার নরকান্তরে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ প্রারব্ধ কর্ম ভোগ করছি। তখনই জীবের এই আসা যাওয়া, এই ভ্রমণরত চক্র বিনষ্ট হয় যখন সে সাধুগুরু বৈষ্ণবের বিশেষ কৃপা লাভ করে। তখনই এই ভ্রমণ তার রুদ্ধ হয়। সাধু সঙ্গে কি প্রাপ্ত হওয়া যায়? একটু কৃপা করবেন। 102-3 জ্বর গায়ে, লাঞ্চে তো সত্যি বসে গেছে, ডাক্তারের নিষেধ কথা বলা। আমি ওনাদের অনুরোধও করেছিলাম যে আপনারা আমার প্রতি একটু কৃপা দান করুন, যাতে শব্দাবলী সপ্রকাশ হয় আপনাদের প্রসন্ন চরণের কৃপায়। একটু শান্ত থাকবে। লক্ষ্য করুন সাধুর সঙ্গে প্রাপ্তিটা কি, ফলশ্রুতি কি? আহা, বলে নজ্ঞান মোহকৃত অন্ধকার বিনাশন, বলছেন দেবর্ষিপাদ নারদ। যদি আপনি প্রকৃত সাধু সঙ্গ, ভগবানের কোন প্রিয় মহতের সঙ্গ, মহামহিমা প্রাপ্ত হন, প্রথমে আপনার জীবনে অজ্ঞানতা যাবে। কারণ অজ্ঞানতায় আমাদের সমস্ত পাপের, ধ্বংসের, পতনের, স্খলনের মূল। পাপ থেকে আসে পতন, আর পাপ ডেকে আনে অজ্ঞানতা। আর অজ্ঞানতার পরিভাষা হলো নিজেকে না জানা, নিজেকে না চেনা। একটু ধ্যান দিয়ে শুনুন দয়া করে। বর্তমান সারা পৃথিবীর বৈজ্ঞানিক বিপ্লব ঘটে গেছে। শিক্ষা, গবেষণা, প্রযুক্তিতে মানুষ সমুদ্রের তলদেশে খনিজ সম্পদ আবিষ্কার করছে। গ্রহ থেকে গ্রহান্তরে, মহাকাশ থেকে মহাকাশান্তরে, মঙ্গল গ্রহে আর এই অনন্ত সৌরমণ্ডলে মানুষ এখন সব খবরই রাখছে। কিন্তু অজ্ঞানতা কি জানে? এত বড় ডিগ্রি নিয়ে, এত বড় প্রযুক্তিবিদ হয়েও, এত বড় গবেষক হয়েও মানুষ অজ্ঞানতায় আছে। এই কারণে সে ভূমি থেকে মহাকাশ জানছে, অথচ নিজে জানে না সে কে। এই জন্য বলছেন এটাই অজ্ঞানতা। লেখাপড়া জানলেই, বিদ্যা অর্জন করলে অজ্ঞানতা ঘুচবে এমন নয়। নিজেকে না জানা পর্যন্ত, আমার স্বরূপ উপলব্ধি না হওয়া পর্যন্ত অজ্ঞানতা যাবে না। এটি দূর হয় সাধু সঙ্গে। তারই প্রকৃষ্ট একটি অপূর্ব চরিত্র গাথা যে আমরা শুনব স্বল্প সময়। সুধীজন, ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ যখন অপ্রকট হবে,
শেষ উপদেশ তিনি শ্রী উদ্ধবজিকে দান করেছিলেন। ভাগবতের একটি বড় প্রতিপাদ্য বিষয়, বৃহস্পতি শিষ্য জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, আর দ্বারকার মন্ত্রী প্রবর, ভক্ত মধ্যে ভাগবত উত্তম। এই অধিকারীকেই ভগবান শেষ কিছু উপদেশ দিয়েছিলেন। একটা কথা বলি, ভগবান বা শুদ্ধ সাধুর মুখে উপদেশ খুব শক্তিশালী হয়। সাধারণ মানুষের মুখের কথায় অন্তরে ক্রিয়া করে না। কতজন তো কত কথাই বলে, পরিবর্তন হয় কি? কিন্তু ভগবানের কোন প্রিয় অন্তরঙ্গ পার্শ্বদ, কোন মহন্ত, কোন সাধু, কোন সদ্গুরুদেব যে বাক্য বলেন, ওই শব্দের মধ্যে অচিন্তনীয় শক্তি ক্রিয়া করে, যা আমাদের চিত্তের অজ্ঞানতা, মোহ, অন্ধকার দূর করে দেয়। এই জন্য সাধু মুখে কথা খুব সাবধানে শুনতে হয়। এটাই চিত্ত পরিষ্কার করার, অনাদিকালের কুসংস্কার দূর করার সব থেকে বলিষ্ঠ ভগবান মুখে, সাধু মুখে বাণী। কারণ কি জানেন? সাধারণ সংসারে বিষয়ী লোকের সাথে দেখা হলে আপনার সাথে যেটুকু তার কথা হবে, তার মধ্যে সে নিজের স্বার্থকেই প্রাধান্য দেবে, আপনার মঙ্গলকে নয়। আবার বলি, ভগবান ভজন বিমুখ সংসারে বিষয় আসক্ত মানুষের সাথে যখন আপনার পথ চলা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে, তখন সংসারী বিষয়মুখী মানুষ তার স্বার্থের কথায় আপনাকে বলবে, আপনার কল্যাণের কোনো কথা সে বলবে না। কিন্তু সাধু যখনই ভগবানের চরণাশ্রিত কোন শুদ্ধ ভক্তের সঙ্গ পাবেন, তখন তার হৃদয়, মনে, তার দৃষ্টিতে, বাক্যে কিসে আপনার মঙ্গল হবে সে তাই বলে। সাধুর পরিচয় বাহ্যিক কোন পোশাকে নয়। পোশাকটা প্রয়োজন, কিন্তু সাধুর মূল পরিচয় যিনি বড় হিতে রত, পরের মঙ্গলের জন্য যার কায়, মন, বাক্য, জীবন, যৌবন উৎসর্গিত হয়েছে, এটাই সাধুর লক্ষণ। আমার মতো পোশাক দেখে, মালা তিলক দেখে সাধু ভাবলে ভুল হবে। আমি সাধু নই। সাধু সেই ব্যক্তি যিনি বাক্যের দ্বারা, মনের সংকল্প দ্বারা জগৎ জীবের কল্যাণের জন্য নিজেকে বিতরণ করবেন। তার মুখের কথা সাধারণ না, একটা শক্তি সঞ্চার করে, আমাদের চেতনাকে জাগিয়ে দেয়, আমাদের মোহ অন্ধকার দূর করে দেয়। এই জন্য সাধু মুখে হরিকথাই হলো এই জীবনের সর্বোত্তম পাওয়া, শ্রেষ্ঠতম পাওয়া। এই জন্য উদ্ধবজিকে যখন ভগবান পরম উপদেশ দিচ্ছেন, তার পেছনে কে দাঁড়িয়েছিল জানেন? মহর্ষি মৈত্রী। এই মৈত্রী ঋষি ভগবানের কথা কর্ণপুটে পান করছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মৈত্রী, তুমি চলার পথে আমার এক ভক্তকে আমার এই বাণীগুলো শুনিও। সে আমার অত্যন্ত প্রিয় বিদুরজি। বিদুরকে তুমি আমার এই বাণী যদি কেউ শ্রবণ করে, তার লোমে লোমে রক্তকূপে শুদ্ধা ভক্তির প্রকাশ হবে, ভগবান ভক্তির প্রকাশ হবে। যদি কেউ শ্রবণ করে, তার কর্ণ, মনে, ইন্দ্রিয়ে, তার চিত্তে, তার প্রতিটি লোমকূপে, তার প্রতিটি রক্তকণিকায়, প্রতিটি হৃদয় তন্ত্রে ভগবানের মঙ্গল বাণী বেজে উঠবে। হরিকথা এটাই হলো প্রভাব। সাধু মুখে যদি হরিকথা শ্রবণ করা যায়, আপনার প্রতিটি ইন্দ্রিয়ই তন্ত্রে তন্ত্রে ভগবানের মঙ্গলময় আর আনন্দময় এই বিনার তরঙ্গে তরঙ্গায়িত হবে। এই জন্য মৈত্রী চোখের জলে বিদায় নিয়ে বললেন, প্রভু, আপনার এই বাণীকে
আমি হৃদয়ে ধারণ করে বিদুরজিকে জানাবো, আজ এই মৈত্রীয় এই মহারিষি মহারাজের একটু জীবনী শুনলে অবাক শুধু হবেন না, জীবনে অনেক পথ চলা সহজ হবে, কিছুটা ভাগবত প্রগতি ভক্তির পথে এগিয়ে যেতে পারবেন। শুনুন তাহলে সেই বিস্ময়কর সাধু মহিমা, সঙ্গ মহিমা, মৈত্রী মহারিষির জীবন চরিত। সুধীজন, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস চলেছে, ভগবানের জ্ঞানমূর্তি, ভগবানের জ্ঞানাবেশ অবতার। ইনি অমর, ব্যাসদেবের মৃত্যু নাই। উনি চলতে চলতে দেখছেন একটা বেলগাড়ি আসছে, বেলগাড়ি মানে ঘোড়ার গাড়ি, আর একটা পিপীলিকা তার অনতি দূরে সম্মুখে দ্রুত বেগে চলে যাচ্ছে। ব্যাসদেব তার এই দ্রুত চঞ্চলতা দেখে সামনে গিয়ে এই কীটকে, এই পিপীলিকাকে প্রশ্ন করছে, তুমি দ্রুত কেন এখান থেকে সরে যেতে চাইছো? বলেন, হে আচার্য, আপনি প্রণাম নিন, আমি ভগবানের জ্ঞানমূর্তি, দেখছেন না পেছনে বেলগাড়ি ঘোড়ার গাড়ি আসছে, আমি যদি তার চাকায় পিষ্ট হয়ে প্রাণ ত্যাগ করি, প্রাণ কে না বাঁচাতে চায়, মৃত্যু কে চায়, তাই তো এখান থেকে দ্রুত আমি সরে যাচ্ছি। আপনাদের শিক্ষিত মনে প্রশ্ন জাগতে পারে, পিপীলিকা কথা বলে? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ব্যাসদেব যে কথা বলছেন কীট বা পিপীলিকার সাথে, এরা কি কথা বলে? শুনুন তাহলে, পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর ভাষা আছে তাদের মতো করে, ওরা ওদের সাথে ওদের ভাষায় কথা বলে, বুঝতে পারে। মানুষের ভাষা কীট পতঙ্গের ভাষা এক নয়। তবে আপনাদের একটা কথা বলি, প্রত্যেকটি প্রাণীর ভাষা ভগবান আর মহাপুরুষগণ বুঝতে পারে। প্রত্যেকটি ভগবানের প্রিয় অন্তরঙ্গ ভক্ত বা ভগবান এরা বুঝতে পারে। আচ্ছা বলুন তো, বনের হিংস্র ব্যাঘ্র পথে শুয়ে রয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মধুর কণ্ঠে হরিনাম নিতে নিতে চলেছে ঝাড়খণ্ডের জঙ্গলে। তো জঙ্গলে চলতে চলতে বাঘের গায়ে ভাবাবেশে তো মহাপ্রভু হরিনাম সংকীর্তনে মধু, যারা হরিনাম করবে তাদের কণ্ঠটা মধুর হতে হবে, নাহলে অন্যের হৃদয় স্পর্শ করবে না। মধুর মানে গলায় খুব ভালো সুর থাকতে হবে, বলো না। যারা ভগবানের প্রসাদ পায়, যারা নিত্য ভগবানের নাম জপ করে, যাদের চরিত্র শুদ্ধ, তাদের কণ্ঠের মধ্যে একটা শক্তি ক্রিয়া করে, তাদের কণ্ঠটা অত্যন্ত মধুর হয়। মহাপ্রভু নিজে নাম নিচ্ছেন রাধাভাবে, ব্যাঘ্রের গায়ে পা লেগে গেল। আচ্ছা আপনাদের কি মনে হয় 550 বছর আগে বনের কোন হিংস্র বাঘ গায়ে পা লাগলে ক্ষমা করবে তাকে? বাঘের ধর্ম কি কাউকে ক্ষমা করা? কি ঘটলো জানেন? মহাপ্রভু বাঘের গায়ে ওনার চরণ লাগলে বাঘের চোখের দিকে তাকিয়ে কথা বলেছিলেন, ভগবান পারে। মহাপুরুষগণ প্রতিটা প্রাণের অন্তর্নিহিত সংবেদনশীল ভাষা বুঝতে পারে। মহাপ্রভু বললেন, ব্যাঘ্র, কত জন্ম কত পাপের দ্বারা এই সাবাত সংকুল হিংস্র প্রাণীতে জন্মেছ, এসো একবার কৃষ্ণ কহ, একবার হরি বল, তোমার অভিশাপ বুঝে যাবে। একবার 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 কথাটি শুনুন, উলুধ্বনি বারবার দিতে হবে না, দিলে একবার দিবেন, মঙ্গল ধ্বনি হলো হরি কথা। আচ্ছা বাঘ মহাপ্রভুর কথা শুনবে তো? এটা সত্য যুগের ঘটনা নয়, ত্রেতার ঘটনা নয়। ব্যাঘ্র মহাপ্রভুর অন্তর্নিহিত ভাগবত ভাষা বুঝে ব্যাঘ্রের চোখে জল,
ব্যাঘ্র তো হাত নাই মানুষের মতো, পা দুটো তুলে প্রভুর সাথে কৃষ্ণ নামে নৃত্য করতে লাগলো। কে বলে ওদের ভাষা বোঝে না, তেমনি ব্যাসদেব ভগবানের জ্ঞান মূর্তি, প্রতিটি প্রাণীর ভাষা উনি বোঝেন। পিপীলিকাকে বলছেন, তুমি কেন দ্রুত সরে যাচ্ছ? বেল গাড়ি এসে তো চাপা দিয়ে দেবে। ব্যাসদেব কি বললো জানেন? কি অদ্ভুত কথা। ব্যাসদেব বললেন, তোমার মরাই উচিত। খুব ধ্যান দিন, কথাটা যেন হৃদয় থেকে সরে না যায়। কথা তো অমৃত, কথা জীবন দান করতে পারে। বললেন, তোমার এই পিপীলিকা জন্ম, ক্ষুদ্র জন্ম, তো বেলের চাকায় মারা গেলেই তো ভালো, আর একটা জন্ম পাবে, ক্রমোন্নতি হবে। কি বললো জানেন? কথাটা অন্তরে লিখে নিন। পিপীলিকা বলছেন, মৃত্যু কেউ চায় না, আর আমি মরতে চাই না কেন জানেন ভগবান? মরতে চাই না এই জন্য যে জীব যে কুলেই জন্মায় সেই কুলেই সে একটা সুখের অনুভূতি খুঁজে নেয়। এই জন্য ওই কুল থেকে সে নিষ্কৃতি পেতে চায় না। কিভাবে বোঝায় কথাটা? শোনো, ভক্তমালে নামা গোস্বামী লিখেছেন, একবার এক রাজার কাছে এক ত্রিকালজ্ঞ জ্যোতিষী গিয়েছিল। জ্যোতিষীকে প্রণাম করে রাজা হস্তরেখা বিচার করে বললেন, আমার আগামী জন্ম কি বলতে পারবেন? কি হব আমি? রাজার জীবনে অনেক অন্যায়, অত্যাচার, পাপ কর্ম ছিল, আর সাধু কখনো তাকে আবেগতাড়িত কথা বলেন না। একটা জিনিস সাহায্য করে বলি, তার সাথেই বন্ধুত্ব রাখবেন। কার সাথে জানেন? অনেকেই আজকাল বলতে শুরু করেছে, ও আমার খুব ভালো বন্ধু, এই কারণে আমার ভালো মন্দ দুটাই মেনে নেয়। আমার ভালো মন্দ দুটোই মেনে নিয়ে আমাকে ভালোবাসে, ওই আমার ভালো বন্ধু। পৃথিবীতে ওর থেকে শত্রু আপনার কেউ নেই যে আপনার ভালো মন্দ দুটোই মেনে নেয়। সেই প্রকৃত বন্ধু যে মন্দটাকে আপনার জীবন থেকে কড়া ভাবে, শাসনের ভাবে এবং আপনাকে তিরস্কার করে আপনার অসৎটা, মিথ্যাটা, আপনার দোষটা সে মুছে দিয়ে আপনার মধ্যে শুধু গুণগুলোকেই চায়, এই হলো প্রকৃত বন্ধু। আপনি বিশ্বাস করবেন, কর্ণ অর্জুনের থেকে অনেক উপরে। কে? কর্ণ। এমন দাতা কেউ ছিল না। আরেক শ্রীকৃষ্ণ রথে না থাকলে কর্ণের একটা বাণের আঘাত সহ্য করার ক্ষমতা অর্জুনের ছিল না। কিন্তু সেই কর্ণ কুরুক্ষেত্রে বিনাশ হয়ে গেল। কারণ কি জানেন? কর্ণ বন্ধুত্ব করেছিল দুর্যোধনের সাথে, আর দুর্যোধন বলেছিল, আমার সৎ অসৎ দুই সময় কর্ণ আমার সাথে থাকে। আর কর্ণ এই কথা বলেছিল, দুর্যোধনের সৎ অসৎ সত্তাতেই আমি তার কাছে আছি মরণ পর্যন্ত। এই জন্য কর্ণের জ্ঞান, বিদ্যা, বীরত্ব থাকলেও পতন হলো। আপনারও পতন হবে যে আপনার মন্দটাও মেনে নেয়, ভালোটা মেনে নেয়। তার সাথেই বন্ধুত্ব করবেন যে চিরকাল আপনার মন্দটাকে দূরে থেকে ভালোটার সময় সাথে থাকে। নাহলে কিন্তু কর্ণের মতো পরিণতি হবে। অনেক গুণ, অনেক বিদ্যা থাকলেও পতন আটকাতে পারবেন না। এখন বেশ আবেগে আমরা বলি, আমার ভালো মন্দ দুটোই আমার সাথের সাথী, সর্বনাশ করে দেবে আপনার। সরিজন কি বলছে পিপীলিকা শুনো। ওই জ্যোতিষী রাজাকে বলছেন, রাজা রাজা আপনি কিছু মনে নেবেন না, আগামী জন্মে আপনি শুকর জনি প্রাপ্ত হবে। কি জনি? শুকর জনি। কেঁপে উঠল বুক ভয়ে, জানে তো নিজের পাপ আছে। বলেন, আপনি কৃপা করে বলুন, ওই জন্ম থেকে তাড়াতাড়ি আমি কি করে মুক্তি পাবো? কারণ শুকর জন্ম বড় কষ্টের, বড় যন্ত্রণা। সুধীজন,
জ্যোতিষী বললেন, ওই সুবর্জনী প্রাপ্ত হওয়ার পরে কেউ যদি দ্রুত আপনার মৃত্যু করিয়ে দেয়, আপনি দ্রুত 84 লক্ষ জনিক্রমে এগিয়ে যেতে পারবেন। বলো, আমাকে চিনবে কি করে যে আমাকে উদ্ধারের জন্য মেরে ফেলবে, হত্যা করবে? বলে, আমি আপনাকে আশীর্বাদ করছি, আপনি এই গ্রামের আশেপাশে যারা শূকর পালন পোষণ করে 1 মাস পরে জন্মাবেন, আর আপনার কপালে একটা সাদা রেখা থাকবে। ওই রেখায় নির্ণয় করবে আপনার পরিচিত যে না, আপনি এই শূকর জন্ম পেয়েছেন। মৃত্যুর আগে বড় পুত্রকে বলে গেল, আশেপাশে খোঁজ করিস, যে শূকরের মস্তকে সাদা রেখা দেখবি তাকে তলোয়ার দিয়ে কেটে দিবি, যাতে তোর পিতা অন্তত আগামী জন্মে কিছুটা দ্রুত অন্য জন্মে ক্রমোন্নতি যেতে পারে। কাল তার মৃত্যুকে গ্রাস করল, মৃত্যু বা কাল তাকে গ্রাস করল। 1 মাস পর তার বড় পুত্র তলোয়ার নিয়ে শূকর পালন পোষণকারীর গৃহে গিয়ে দেখে সত্য 7 দিন আগে একটি শূকর জন্মেছে এবং সেই সাদা রেখা। যখনই তলোয়ার তুলে তাকে হত্যা করতে গেছে, মানুষের ভাষায় কথা বলে কেঁদে উঠেছে, আমাকে মেরো না, আমাকে মেরো না। আপনিই তো বলেছিলেন মৃত্যুর আগে আপনি উদ্ধার হতে চান ক্রমোন্নতিতে। বলে, তখন জানতাম শূকর জন্মের সুখ নাই, কিন্তু এখন দেখছি শূকর জন্মের থেকে সুখের জন্ম আর নাই। কথাটা বলবার অভিপ্রায় হলো, ধ্যান দিন, মানুষ যে যে কুলে জন্মায়, যেখানে জন্মায়, ওখানে সে সুখের অনুভূতি খুঁজে পায়, এই জন্য ওই জন্ম ত্যাগ করতে চায় না। মায়ার কি প্রহরিকা দেখুন। আমি যদি বৈষ্ণব অপরাধে, ব্রাহ্মণ অপরাধে মলমূত্রের কীট হয়ে জন্মাই, ওই যে মলমূত্রের কীটকে, গোবরের পোকাকে ওখান থেকে তুলে পদ্মের পাপড়ির মধ্যে রাখবে না, ছটফট করবে। ওর অন্তর্নিহিত ভাষা কি হবে জানেন? আমাকে দ্রুত ওই পচা মলমূত্রের মধ্যে দিয়ে দাও, ওখানে আমি সুখ পাচ্ছিলাম। মায়া যে কত প্রবল। ওই বলে গেল, আমাকে মেরে ফেলিস, তোর বাবা হয়ে যাতে উদ্ধার হতে পারি দ্রুত, ওই বলছে মেরো না। আরে প্রহ্লাদ মহারাজ নরসিংহদেবকে বলছেন, সবার পাপকে আমায় দিয়ে সবাইকে উদ্ধার করো। নৃসিংহদেব বললেন, ভক্ত যা চায় আমি তা মঞ্জুর করি, বলো কাদের উদ্ধার করতে চাও? প্রহ্লাদ চাঁদের দিকে তাকিয়েছিলেন, চাঁদের কথা ভেবেছিলেন, বললেন সব উদ্ধার হয়ে যাবে, কিন্তু আগে দেখো তারা উদ্ধার হতে চায় কিনা। প্রহ্লাদ সবার কাছে গিয়ে বললেন, বৈকুণ্ঠের বিমান এসছে, আপনারা যাবেন না? বলে, আমার ছেলের বিয়ে বাকি তো, আমার মেয়ের বিয়ে বাকি তো, আমার এখন এই সাতটা মেটেনি। বিস্ময়কর চোখে প্রহ্লাদ দেখছে যে বৈকুণ্ঠকে থেকেও রাজি না, সংসারের সবাই সংসার সুখে ব্যস্ত। যে একজনকে না নিয়ে গেলে অপমান হবে বলে একজনকে না নিয়ে গেলে শূকরকে থেকে বলছে তুমি যাবে। শূকর বলছে, শূকরানীকে শুনে দেখি, শূকরীকে শুনে দেখি ও যায় কিনা আমার সাথে। শূকরী বলছে, ওর কাছে শোনো, স্বর্গে বিষ্ঠা আছে তো, বৈকুণ্ঠে মলমূত্র আছে তো, ওইটাই তো আমাদের খাদ্য। প্রহ্লাদ নমস্কার করে নরসিংহদেব বলছেন, ভগবান তো বলিহারি তোমার মায়া, তোমার মায়ার কি প্রভাব। বিশ্বাস করুন, এখন যদি বৈকুণ্ঠের রথ আছে না, আমাদের মধ্যে 99% মানুষ সংসারের দোহাই দেবে, এই কাজ বাকি, ওই কাজ বাকি, এখন যাব না। এই জন্য মায়া বড় প্রবল। ওই পিপীলিকা তখন বলছে, প্রত্যেকটি জীব শশা জন্মে ওখানে সুখের অনুভব পায়, এগুলোকে যেতে চায় না। আমি যাব না, মরতে চাই না, আমি ক্ষমা করবেন, মরতে চাই না। আর কি বললেন জানেন? কথাগুলি কথা নয়, অমৃত পিপীলিকা যা বললেন, ব্যাসদেবের চোখ বড় বড় হয়ে গেছে। উনি বললেন, প্রভু, পিপীলিকা তো 2 মাস 4 মাস আয়ু পায়, আপনি নিজেও জানেন
এমন এমন প্রাণী আছে যে এ পাশে জন্মায়, এ পাশ ফিরতে গিয়ে মারা যায়। আমি যদি ওই জন্মে আবার চলে যাই, পিপিলিকা তো 2-4 মাস স্থায়ী হয় তাদের আয়ু, কিন্তু মশাগুলো, কিছু প্রাণী আছে এ পাশে জন্মায় আর এ পাশে ফিরতে গিয়ে। এবার আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আমাদের কত জন্ম কোটি না, অদ্ভুত না, বরাদ্দ কোটি জন্ম হয়ে গেছে। তারপরে ভগবানের বিশেষ কৃপায় আমরা মানুষের জন্ম পেয়েছি। একবার ভাবুন তো, ওই 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে ক্রমবিবর্তন হতে হতে মনুষ্য জন্ম পেয়েছি। তারপরে সনাতন ধর্মে জন্মগ্রহণ করার ভাগ্য পেয়েছি, যেখানে শ্রীরাম কৃষ্ণ জগৎ বন্ধু এরা এসেছে। সেই মাটিতে জন্মেছি যে মাটিতে গড়াগড়ি দিলে ভক্তি হয়। সেই জন্ম পেয়ে ভজন না করে, নিজের উদ্ধার না করে আবার যদি ওদের জায়গায় ফিরে যায়, তখন কি হবে বলুন তো? দয়া করে নিজের উদ্ধার করুন, আর যেন পতন দেখে না যেতে হয়। পৃথিবীতে এমনও প্রাণী আছে এই মুহূর্তে জন্মালো, এই মুহূর্তে মরলো, কত কোটি বার এভাবে ক্রমচক্র চলছে। ব্যাসদেবের চোখে জল এসে গেছে ওর কথা শুনে। একটা প্রশ্ন, পিপিলিকা তার পূর্বজন্মের কথা বলছে কেন? এখন তো আমার যুক্তি ছাড়া কোনো কিছু দেয় না। পিপিলিকা পূর্বজন্মের কথা মনে আছে কি করে? কি বললো জানেন? ব্যাসদেব বললেন, তোমার পূর্বজন্মের স্মৃতি মনে আছে কেন জানো? বলে, প্রভু জানি, আমি এক জন্মে অনেক পাপ করেছিলাম, কিন্তু 2টি মাত্র ভালো কাজ করেছিলাম। একটি হলো আমার বৃদ্ধ মাকে আমি সেবা করেছিলাম। আমার বৃদ্ধ মার মলমূত্র আমি নিজে হাতে কাটতাম। মা আমাকে আশীর্বাদ করেছিল। আর আমার দুয়ারে একবার সাধু অতিথি এসেছিল, আমি তাদেরকে শ্রদ্ধা করে সেবা করেছিলাম। এই 2টো কর্মের কারণে আমার পূর্বজন্মের স্মৃতি মনে আছে। দেখুন, আপনার অতীত জন্মের কোন স্বীকৃতি না থাকলে এই জন্মে আপনার মেধা, স্ত্রী, এইসব বুদ্ধি খুলবে না। এটা আপনার গত জন্মের কোন স্বীকৃতির ফসল। এই জন্য এই জন্মে যদি একটু সৎ কাজ করে যেতে পারেন, বড় উপকার করে যেতে পারেন, পিতা মাতা গুরুর সেবা করতে পারেন, আগামী জন্মে এগিয়ে থাকবেন, অনেক এগিয়ে থাকবেন। জোর করে বড় হওয়া যায় না, অর্থ ক্ষমতা বল দিয়ে বড় হওয়া যায় না। যাই ভগবত কর্ম, অতিথি সেবা, পিতামাতার সেবা। দয়া করে বৃদ্ধ পিতামাতাকে কেউ অবজ্ঞা করবে না। ওদের একটা আশীর্বাদ আপনার আগামী জীবনটাকে মঙ্গলময় করে দিতে পারে। বর্তমান সময়ে সব থেকে কষ্ট আছে বাড়ির বৃদ্ধ বৃদ্ধারা। আমি একবার নিজেকে ধরে রাখতে পারিনি। আমার জন্মস্থানে একজন ব্যক্তি সমাজে অনেক উচ্চ পদ পেয়েছিলেন, তিনি, আমি তার নাম বলবো না। উনি যখন প্যারালাইসিস হয়ে পড়ে থাকেন, তার মানুষ করা, লেখাপড়া শেখানো পুত্রবধূ আর পুত্র কি করতো জানেন? ওই মলমূত্র ত্যাগ করা পিতার কাছে যেত না। টাকা দিয়ে একটা মোটর লাগিয়েছিল, আর মোটরে একটা পাইপ দিয়ে 10 হাত দূর দিয়ে মোটর ছেড়ে দিয়ে তার ওই মলমূত্র ধোয়ার জন্য লোক রেখে দিত। জোর করে এই জলগুলো তার গায়ে দিত, ছটফট করত। এই জন্য সংসার আঁকড়ে ধরে বসে থাকবেন না। 50-60 বয়স হলে একটু বন্ধু সুন্দরের চরণে গিয়ে নাম করুন, চলে যান কোন তীর্থ ধামে গিয়ে। আগে এই ব্যবস্থাটা ছিল, এখন মানুষ যত বয়স হয় আঁকড়ে ধরে থাকে আর লাঞ্ছনা গঞ্জনা পেতে থাকে। সারা জীবন সংসারে আঁকড়ে ধরার চিন্তাটা করবেন না। সৎকর্ম করুন, পিতা মাতাকে, বৃদ্ধ বৃদ্ধাদের অবজ্ঞা করবেন না। ওদের
মৃত্যুর সময় একটা আশীর্বাদ আপনার আগামী জীবন মঙ্গলময় হতে পারে। ওদের সেবা করবেন, বলেন আমি আমার বৃদ্ধা মায়ের সেবা করেছিলাম, এই জন্য পূর্বজন্মের স্মৃতি আমার মনে আছে। ভগবান ব্যাস, আমি অতিথি সেবা করেছিলাম, এই জন্য আমার মনে আছে। ব্যাসদেবের চোখে জল এসে গেলে এতটুকু পিপীলিকা বলে কি? সতীজন ব্যাসদেব বললেন, তুমি এই জন্ম ত্যাগ করো, তবে আগামী কিছু জন্ম একটা ক্রম আছে তো। এত লক্ষ এই জন্মে এত লোক, এরকম ভাগ আছে না? 20 লক্ষ পশু জন্ম, 30 লক্ষ পশু জন্ম, 11 লক্ষ কৃমি কীট। এইভাবে বিজ্ঞান অনেকটা এগিয়েছে ক্রমবিবর্তনে। মানুষ কিভাবে আজকের মানুষ। ধ্যান দিন, বলেন তোমার আগামী কিছু জন্ম আরো নিচু কুলে পশু কুলে জন্ম দেওয়া একটা ক্রম আছে তো। তবে জেনে রাখো, তুমি যে কুলেই জন্মাও, আমি ব্যাসদেব প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে কৃপা করতে তোমার সঙ্গ দেব। এই দেখুন সাধু সঙ্গের মহিমা। বহু জন্মের ভাগ্য না হলে সাধু সঙ্গ হয় না। বলে আগামী যে কুলেই তুমি জন্মাবে, আমি তোমার সঙ্গ দেব। আর শুনে রাখো, এইভাবে ক্রমবিবর্তনে একদিন তুমি ক্ষত্রিয় হবে, একদিন তুমি ব্রাহ্মণ কুলে জন্মাবে, আর তোমাকে পূর্ণ জ্ঞান দিয়ে তোমাকে ভগবানের চরণে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার থাকলো। সাধু পারে, এই জগতে শ্রীগুরু বৈষ্ণব সাধুগণই পারে আপনার উপায় করে দিতে। সত্যি কথা বলতে কি, ভগবানের কৃপা অগ্রে না আগে না, গুরু কৃপায়। বন্ধু সুন্দরের প্রিয় আমার দাদাজি মহারাজ বলছিলেন, ভগবানের পিছনে ছুটে কিছু পাবেন না। তুলসীদাস গোস্বামী বললেন, যদি কখনো কৃষ্ণ আর শ্রী গুরুদেব, শ্রীকৃষ্ণ আর গুরুদেব আপনার দুয়ারে এসে দাঁড়ায়, কাকে প্রণাম করবেন আগে? জগৎগুরু শ্রীকৃষ্ণ যদি গুরুদেবকে সাথে নিয়ে আপনার দরজার চৌকাঠে দাঁড়ান, আগে কৃষ্ণকে না, আগে গুরুকেই প্রণাম করতে হবে। আমি ভগবানকে উপলব্ধি করতে পারতাম না, কে ভগবান, কি ভগবানের মহিমা, এটা গুরুদেব কৃপা করে জানিয়েছে। এজন্য সাধু কৃপা, মহৎ কৃপা চাই। সতীজন এইভাবে ওই ঘোড়ার গাড়িতে তখন মৃত্যুকে আর ভয় নেই। একটা কথা বলি, একমাত্র ভক্তি লাভ হলে, মহৎ শ্রী গুরুপা, গুরু কৃপা, সাধু কৃপা লাভ হলে, তখন মানুষ মৃত্যুকে আর ভয় পায় না। পরীক্ষিত মহারাজ কিন্তু মৃত্যুতে ভয় পেয়েছিলেন প্রথমে। 7 দিন ভাগবত শুনে গুরুদেব পরমহংস সুখদেব গোস্বামী প্রশ্ন করছেন, আরে আমি মরবো, এটা পশু বুদ্ধি। সুখদেব গোস্বামী সুখদেব পরমহংস কুলতিলককে শোনাচ্ছেন পরীক্ষিত মহারাজ, গুরুদেব হে পরমহংস, এখন যদি তক্ষ অভিশাপগ্রস্ত আমাকে দংশন করতে সামনে আসে, আমি কালরূপ তক্ষককে ভয় পাবো না। কেন পাবে না? 7 দিন আগে তো ভয় হচ্ছিল মৃত্যুর। যে গোবিন্দ গুণগাথা, অমৃত লীলা কথা শুনিয়েছেন, এখন সাপের মধ্যেও আমি আমার ইষ্ট কৃষ্ণকে দেখবো, তাতে আমার আর ভয় কোথায়? আমি সর্পের মধ্যেও কৃষ্ণকে দেখবো, তোমার ভয় কোথায়? হরিদাস ঠাকুর মৃত্যুকে প্রার্থনা করেছিলেন যে ভাষায়, তা পৃথিবীতে অমর হয়ে আছে। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিলেন, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। দেখুন এই মৃত্যুটা কেমন, এটা ভয়ের মৃত্যু না, এটা বিজয়ের মৃত্যু, উৎসবের মৃত্যু, আনন্দের মৃত্যু। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরা। এ মৃত্যু তো ভয়ের না, এই মৃত্যু তো অন্ধকারের না। হরিদাস বলছেন আমি চলে যাব, কেমন করে জানো?
তোমার কমল চরণ দোকানা বুকে ধরব, আমার নয়ন ভৃঙ্গ ভ্রমর তোমার কমল বদনের ওই অমৃত মাধুর্য পান করতে করতে জিউ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে আমি চিরদিনের মতো তোমাকে ওই এই মৃত্যু তো ভয়ের না। আগে থেকে প্রস্তুতি নিন, যাতে মৃত্যুর সময় অন্তত ভগবানের চরণ স্মরণটা হবে। বন্ধু সুন্দরের মুখের বদনটা নয়নে ভেসে ওঠে, কারণ ওই বদন চোখের সামনে মৃত্যুর সময় আসলেই আর আপনার পরাগতি ছাড়া, শ্রেষ্ঠ গতি ছাড়া নিম্ন গতি হবে না। কিন্তু প্রস্তুতি তো চাই। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে, মৃত্যু তো আসবে, সেদিন যেন পিতা মাতা স্ত্রী পুত্র কারো মুখ না মনে পড়ে, সেদিন যেন তোমার মুখখানা তোমার অন্য কোন দৃষ্টি যেন আমার ওদিকে না যায়। এই জন্যই তো ভগবানকে স্মরণ করতে হয়। এক ভক্ত প্রশ্ন করেছিল, ভগবান, মৃত্যুর সময় অনেক মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, চেতনা থাকে না, তখন যদি অবচেতন হয়ে তোমার নাম না নিতে পারে। ভগবান বললেন, যারা গুরুচরণ আশ্রয় করে সারা জনম আমার ভজন সাধন করে, মৃত্যুর সময় তার চেতনা লুপ্ত হলে আমি তার হৃদয়ে বসে তার হয়ে ভগবানের নাম করিয়ে দিই। ও দায়িত্বটা তখন আমার উপরে এসে পড়ে। ও দায়িত্বটা তখন আমার উপরে এসে পড়ে। সারা জীবন তুমি আমাকে ভজন করেছিল, এখন আমার দায়িত্ব তোমার হয়ে ভগবানের নাম করে দেওয়া। এ আমার আবেগের কথা নয়, খুব ভুল হয়ে যাচ্ছে আমাদের। ভজন না করে খুব ভুল হয়ে যাচ্ছে। উপোস করে জন্মালে তো কিছু করতে পারবো না। সংসার করতে হয় বলে এরকম মেতে থাকতে হয়, খাওয়া পড়া ভোগ বিলাস আনন্দ ফুর্তি নিয়ে কাটাতে এসছে জীবন। তবে বন্ধু সুন্দর কি ভুল করলো? কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজ কি ভুল করলো? এই সাধু সন্ন্যাসীরা রূপ সনাতন কি ছেঁড়া কাটা গায়ে দিয়ে রাজমন্ত্রী, তারা বৃন্দাবনের ধুলায় ছেঁড়া কাটা গায়ে দিয়ে পড়ে থাকে, তারা কি ভুল করলো? না, ভুল আমরা করছি। সংসার চিরদিন থাকবে না, রূপ যৌবন এই গৃহ থাকবে না। একটা মূল্যবান কথা কি জানেন? জন্মের সময় আমি স্ত্রীকে সাথে নিয়ে আসিনি, পুত্র কন্যাকে সাথে নিয়ে আসিনি, পিতা মাতাকেও সাথে নিয়ে আসিনি, আর মৃত্যুর পরও এদের সাথে নিয়ে যাব না, সম্বন্ধ থাকবে না। মাঝখানের এই কটা দিন এরাই সব হয়ে গেল, ভগবানকে ভুলে গেলাম। অথচ জন্ম জন্মান্তরে তো ভগবানই আমার। চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। গুরুদেব তো এক জন্মের নয়, রাধারানী তো এক জন্মের নয়, আমার গৌর সুন্দর তবে এক জন্মের নয়, জন্ম জন্মান্তরে। তাকে ভুলে থাকাটা ঠিক না। সাধু সঙ্গে আসলে বিবেক জেগে ওঠে মানুষের। আমাকে কিছু করতে হবে, দ্রুতই করতে হবে, সময় ফুরিয়ে আসছে। এই জন্য সাধু সঙ্গে তদদয়িত বিবেক জেগে ওঠে। এটা আর কোথাও ওঠে না, বিশ্ববিদ্যালয়ে ওঠে না। সাধু সঙ্গে বিবেক জেগে ওঠে। এরপর এই পিপীলিকা আরো কত প্রাণী করে জন্মালেন, শেষে ক্ষত্রিয় কুলে জন্মালেন। তখনই ব্যাসদেব আবার এলেন। এই যে আপনাদের সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কোনো স্বার্থের লেনা দেনা নেই, কিন্তু অনেক মুখ থেকে মনে হয় আপনারা আমার অনজন্মের চেনা, যেন আপনাদের কোনজন আসলে
এই যারা স্বজাতীয় সঙ্গ করে এক জন্মের, এটা অনেক জন্ম ধরে করে আসছেন আপনারা, এটি এক জন্মের না। ব্যাসদেব আবার এসেছেন, এসে বলছেন ক্ষত্রিয় হয়ে জন্মেছ, মানুষের দান ধ্যান করো, মানুষের ভয় দূর করো, আর 50 পেরিয়ে গেলে ভগবানের ভজনে মনোনিবেশ করো। ছোটবেলায় স্কুলে মনে পড়তো, শেষের ক্লাসে মন বসতো না, মনটা চলে যেত কখন ঘন্টা পড়বে, ছাতা ব্যাগ জলের বোতলগুলো গুছিয়ে দিতাম, দৌড় দেব, মুক্তির আনন্দে ছুটি হয়ে গেছে, এই জন্য বাচ্চাগুলো সব গুছিয়ে নিত। আমরা গোছাচ্ছি তো ঘন্টাটা পড়বে সামনে, আমরা গোছাচ্ছি তো চলে যাবে। একটা অদ্ভুত কথা কি জানেন, গর্ভে মাতৃগর্ভে সন্তানের অনেক প্রস্তুতি নেয় মানুষ, তার ওজন কেমন, কমাস হলো, তার অবস্থানটা কেমন, নেয় না? কত প্রস্তুতি নেয় না? ঠাকুরমা খাতা সেলাই করতে শুরু করে, কেউ খেলনা কিনে রাখে। জন্ম হবে বলে এত প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি নিয়েছ তো? জন্মের জন্য এত প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি নাই, সেটা আবার কেমন? মৃত্যুর প্রস্তুতি হলো আগামীকালের সূর্য আমার জন্য নাও উঠতে পারে, তাই যা করার এই সময়ের মধ্যে করে নাও, ভগবান স্মরণটা করে নাও, আগামীকাল সূর্য আমার জন্য নাও উদয় হতে পারে। এই কি মানুষকে আবেগ দিয়ে বলা কথা? এই জন্য গীতায় বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মহানস্বর যুদ্ধ চ। আর মহাপ্রভু আমার বঙ্গজননীর ভাষায় তিনি বলে গেলেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লয়। নিঃশ্বাসকে বিশ্বাস করবেন না, ভুল হয়ে যাবে। এই জন্য বললেন ভজন করো, আগামী জন্মে তুমি ব্রাহ্মণ কুলে জন্মাবে, আর এই ব্রাহ্মণ কুলে জন্মালেই তুমি পূর্ণাঙ্গ ভগবত কৃপার অধিকারী হবে। ব্যাসদেব অভয় দিলেন, ভজন করার কৃপা সঞ্চার করলেন, ভজন করে দেহ ত্যাগ করল। পরবর্তীকালে ইনি ব্রাহ্মণ করে এসেছিলেন এবং পূর্ব সংস্কার অনুযায়ী বৈষ্ণব ব্রাহ্মণ হয়েছিলেন। ব্রাহ্মণের মধ্যে যদি ভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণ হয়, তাহলে জানবেন সে সোনায় সোহাগা। মহাপ্রভু বলেছে, ব্রাহ্মণ কুলে জন্মটা ভাগ্যের বটে, এর ব্রাহ্মণ কুলে জন্মে যদি হরি ভজন না হয়, ভগবত ভক্তি না হয়, তবে উচ্চ কুল তোমার কিছু করে দেবে না। ব্রাহ্মণ কুলে জন্মাতে পারো তুমি পূর্ব স্বীকৃতিতে, কিন্তু হরি ভজন বিমুখ হলে ওই উচ্চ কুল তোমার কিছু করে দেবে না। ওই মহাপ্রভু তো ব্রাহ্মণ কুলে এসেছিলেন, অভিমান করেননি। মহাপ্রভু তো ধুলাই লুটাচ্ছে, উনি তো অভিমান করেননি। এই জন্য উচ্চ কুলে জন্মায়ও হরিভক্তি পরায়ণ হতে হবে। এই ব্রাহ্মণ সারা জীবন অধ্যয়ন অধ্যাপনা যজন যাজন ইষ্ট ভজন করে গেলেন। ব্যাসদেব তাকে কৃপা করে বললেন, আগামী জন্মটাই তোমার সার্থক জন্ম হবে। এর পরের জন্মই হলো ইনি মৈত্রী মহর্ষি ঋষি হয়ে জন্মালেন, মৈত্রী হয়ে। কোথায় কীট পিপীলিকা, আর কোথায় আসছেন উনি? একটাই কেবল পথ, উনি ব্যাসদেবের কৃপা পেয়েছিলেন, সাধু কৃপা, গুরু কৃপা পেয়েছিলেন। ইনি এসেছিলেন, ওনার মায়ের নাম ছিল মিতা। মিতা থেকে ওনার নাম হয় মৈত্রীয়। এই মৈত্রীয় রূপে জন্মানোর সাথে সাথে তার ভেতরে শশীকলঙ্গায় বাড়তে বাড়তে ভগবত স্পৃহা জাগলো। আমি আপনাদের একটা কথা অনুরোধ করে বলি, অবশ্য ফরিদপুরের মাটিতে কথা বলা আমার মানায় না, অন্য মাটিতে বলা যায়।
সিলেটের মাটিতে, শ্রীহট্টের মাটিতে, ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরের মাটিও পবিত্র। এখানে ভগবানের অনেক প্রিয় পার্ষদ, বিশেষ করে বন্ধু সুন্দর, আমাদের স্বামী প্রণবানন্দ, অনেক মহাপুরুষ এসেছেন। আর বন্ধু সুন্দর তো স্বয়ং রাধারানীর পরম মাধুর্য কৃপা নিয়ে এলেন। আমার মাঝে মাঝে ফরিদপুরে আসলে আগে গাড়ি থেকে আমি জুতোটা নামাতে চাই না, এই মাটিতে জুতো পায়ে দিতেও কুণ্ঠিত বোধ হয়। মনে হয় এই ধুলায় এখনো বন্ধু সুন্দরের চরণ ধরে মাখানো আছে, এই বাতাসে এখনো ওনার ভজন অনুভূতি গুলো মাখানো আছে। আপনারা ফরিদপুরবাসী ধন্য কেন জানেন? ফরিদপুরবাসী ধন্য, ভগবান বা তার প্রিয় পার্শ্বদ যদি কোথাও আবির্ভূত হন, কোন শুদ্ধ ভগবানের প্রিয় ভক্ত যে মাটিতে জন্মায় তার 16 যোজন মাটি ভক্তি স্নাত হয়, পবিত্র থাকে। কয় যোজন? 1 যোজন মানে 2.5 কিলোমিটার। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন 16 যোজন মাটি পবিত্র হয়ে যায়। যদি এগুলো যুক্তি জানতে, একটা অ্যাটম যদি বাস্ট হয়, অ্যাটম বোমা কত দূর ছড়িয়ে যায় তার বিকিরণ? ডাক্তারবাবু কত দূর যায়? নাগাসীমায় যে দশা হয়েছিল, হিরোশিমা নাগাসীমাতে। তো মানুষের তৈরি করা অ্যাটম পাওয়ার যদি পুরো এলাকাকে তামা করে দিতে পারে, যারা ভগবানের ভজন করেন তাদের ভজন শক্তি অনুভূতি ছড়াবে না মাটিতে, বাতাসে। এই মাটি অন্যরকম। ফরিদপুরের মানুষদের অভাব কম, বিশেষ করে যেখানে মহাপুরুষদের আবির্ভাব হয় ওখানে ঐশ্বর্য লক্ষ্মী এসে ভগবানের সেবা করে। সতীজন, এসব কথা বলছি কেন? এই মাটিতে জন্মেছি বলে গর্ব করবেন, অথচ ভজন করবেন না, সে গর্বের কোনো মূল্য নাই। মানুষ মনে করে কি বৃন্দাবনে গেলেই, ওখানে বাস করলেই, মহাপুরুষের আবির্ভাব স্থলীতে জন্মালেই হয়ে গেল, এমন না। আচ্ছা বলুন তো, আয় করে দিতে পারে একজন, আপনার আয় করে বাজার করেও আনতে পারে, বাজার করে সবজিগুলো আমানিও করতে পারে, আমানি করে রান্নাও করতে পারে, রান্না করে থালায় পরিবেশনও করতে পারে, থালা থেকে হাতে করে আপনার মুখে তুলে দিতে পারে, কিন্তু ওটা চর্বিত চর্বণ কেউ করে দিতে পারে? ভজনটা আপনাকেই করতে হবে। অমুক মাটিতে জন্মেছে এই অভিমানে ভজন না করে বসে থাকলে মুখে তুলে দিতে পারে, চাবাতে হবে তো, চর্বণ করতে হবে তো নিজেকে। এই জন্য এই মাটির অপমান হবে যদি ভজন না করে। যেমন হরিদাস ঠাকুর যে দেশে জন্মেছে সে দেশে যদি নামের প্রভাব না থাকে, নামের রুচি না থাকে, তবে সেই মাটি অপমানিত হবে। যেন আপনারা ভজন করুন। আর ভজনের মধ্যে শ্রেষ্ঠ কি জানেন? সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করা। এটাই ভজনের অন্যতম শ্রেষ্ঠ উপায়। অন্য উপায় যেগুলি আছে, এটা ভাগবত প্রাধান্য দিয়েছেন সাধু সঙ্গে হরিকথা। শুনুন, সা বৈ বংশং বিশ্বাসকেন কথা সুজা ন পদায়েন যদিরতিং শ্রমৈব হি কেবলম। অমল পুরাণ ভাগবতজি বলছেন, দান ধ্যান পুণ্য কর্ম যাগ যজ্ঞ যা কিছু করো একরকম বৃথা হবে, ব্যথা হবে যদি ভগবানের কথায় রুচি না হয়, ভগবত কথায় রুচি না হয়। বিশ্বাস কেন কথা সুজা ন উৎপদায়েন যদিরতিং। তোমার ভগবত ভক্তি হবে না যদি ভগবানের দিব্য মাধুর্য মণ্ডিত নাম রূপ লীলা কথা সাধুকে না শোনো। অর্জুনের মোহ দূর হয়নি, যজ্ঞ করে দূর হয়নি, দান ধ্যান করে দূর হয়নি, ভগবানের চিন্ময় বাণীর দ্বারা দূর হলো। পরীক্ষিত মহারাজের অভিশাপ কৃষ্ণ প্রাপ্তি এমনি হয়নি, সাধুমুখে হরি কথার দ্বারাই হলো। এই জন্য যখনই সময় পাবেন
কলিযুগে মানুষের ভগবত ভক্তি প্রাপ্তির অত্যন্ত সহজতর করে দিয়েছেন মহাপ্রভু। বন্ধু সুন্দর নিতাই চাঁদ কৃপা করে বলে, দুটো জিনিস করো, তোমাদের উদ্ধারের ভার আমার। মহাপ্রভু বলছেন, ভাগবত বলছেন, দুটো জিনিস কি? বলো, কানটা খাড়া করো আর জিভটা নাড়াও। খুব কষ্ট কি এ দুটো? জপ তপ দান যজ্ঞ তীর্থ পর্যটন দরকার নেই। যেখানে বিশুদ্ধ ভজনানন্দে নির্মল চরিত্র সাধু কথা বলছে, ভগবানের কথা, কান খাড়া করে ওই হরি কথা কর্ণ দিয়ে প্রবেশ করাও। আর কাজের ফাঁকে সমস্ত কর্মের মধ্যে জিহ্বাটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, নাড়াও, জিভটা নাড়াও। জিভ নাড়াতেও যদি অলসতা হয় আর কান খাড়া করতেও যদি অলসতা হয়, তাহলে আর উপায় কি হবে আমাদের? এই দুটোতেই বেড়া পার হয়ে গেলে জন্ম মৃত্যুর ওপারে যেতে পারবে। সরি যাও। এই জন্য হরি কথাতে রুচি আনতে হবে, না হলে একটা সুন্দরী যুবতীকে অলংকার পরার 20 ভরি 50 ভরি সালাম করা করুন, কিন্তু ওই রমণীর গায়ে সবাই থুতু ছিটাবে যদি তার অঙ্গে কোনো বসন না থাকে। হোক সুন্দরী, হোক তাকে স্বর্ণ অলংকার পরেই, তার বসন না থাকলে কিন্তু ধিক্কার পাবে। তেমন তোমার দান ধ্যান পুণ্যকর্ম আছে, অথচ সাধু সঙ্গে তোমার হরি কথাতে রুচি হয়নি, যাতে ওগুলো বৃথা, ওগুলো বৃথা, ওতে কাজ হবে না। এই মৈত্রীও যখন জন্মালেন, ভাগবতের প্রতি তার পূর্ব সংস্কারে রুচি এলো। যখন রুচি এলেন, কার কাছে ভাগবত শিক্ষা গ্রহণ করবেন? দেখুন, এই ভাগবত বলতে গেলে একটা পরম্পরা লাগে। পরম্পরা ছাড়া অনেক শ্রোতা আছে তারা পাঠ শোনে না সবার মুখে। পরম্পরা মানে এই যে বিদ্যুৎটা এখানে বাল্ব আকারে চলে, অন্ধকার দূর করছে, উৎস কি এখানে বাল্বের মধ্যে? পাওয়ার হাউসে। ওই পাওয়ার হাউস থেকে মূল শক্তিটা কেন্দ্রায়িত হয়ে আপনার সেই 11,000 ভোল্ট থেকে বিভাজন করে 420 ভোল্টের দ্বারা আবার তার টেনে সুইচ মিটার লাগিয়ে যতটুকু ধারণ ক্ষমতা এখানে সেটা জ্বলছে। পাওয়ার হাউস যদি এখন উৎপাদন বন্ধ করে দেয়, সুইচ দিয়ে বাল্ব খাটিয়ে জ্বলবে না। ভাগবতের একটা পরম্পরা আছে, সেই পরম্পরাও কি শুনুন। ভগবান এই ভাগবত জ্ঞান দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন নারদকে, নারদ দিলেন বেদব্যাসকে, বেদব্যাস দিলেন সুখদেবকে, সুখদেব দিলেন সুতমুনিকে। এবং যারা ভাগবত বলছেন তাদের ভাগবত পরম্পরাও থাকতে হবে। দুটো শ্লোক মুখস্থ করে আর বিভিন্ন কিছু দিয়ে আপনাদের 3 ঘন্টা বসিয়ে রাখার নাম ভাগবত না। এই জন্য আমার মতো পাঠকের মুখে হরি কথায় আপনাদের কোনো কাজ করবে না। সত্য পরম্পরা থাকতে হবে। বিশ্বাস করুন, আমি ক্লাস 6-এ উঠে আর পড়াশোনা করতে পারিনি, পিতা চলে যায়। আমি মাঝে মাঝে নিজেও কল্পনা করতে পারি না যে আমি বলছিটা কি। সারা দিন কর্মে ব্যস্ত থাকতে হয়, আমি গ্রন্থ দেখবার সময় পাই না। পরবর্তী বুঝলাম যখন আমার বোধোদয় হলো, এটা গুরু পরম্পরার শক্তি। ভাগবত বলা যায় না, ভাগবত প্রকাশ হয়। ভাগবত কখনো মুখস্থ করে মানুষকে মোহিত করার বস্তু নয়, এটি স্বপ্রকাশ ধর্মী, গুরু কৃপায় প্রকাশ হয়। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী কি ভাগবত গঙ্গোত্তরী এমনি হতে পারে? নরেন দত্ত কি বিবেকানন্দ হয়ে চিকাগো জয় করতে পারে? এর পেছনে গুরু শক্তি, অন্য কিছু না। এই জন্য নিজের কোন পাণ্ডিত্যে এখানে কিছু হয় না। পরম্পরার শক্তির মাধ্যমে দীক্ষাও নিতে হয়, হরিকথা সংগ্রহ করতে একটা পরম্পরা। মাঝখানে পাওয়ার হাউসের মাঝখানে কোনো সেট পড়লে এই আলো চলবে না।
আমরা পরম্পরাটাই ভুলে গেছি, জানি না। তো আমার বলবার অভিপ্রায় হলো, এই মৈত্রী ঋষি পরম্পরায় চলে গেছেন কার কাছে জানেন? পরাশরের কাছে, ব্যাসের পিতা পরাশর ঋষির কাছে। উনি ভাগবত পরম্পরা পেয়েছিলেন। ওনার কাছে গিয়ে যখন ভাগবত শিক্ষা গ্রহণ করলেন, বললেন গুরুদেব আমি লেখাপড়া জানি না, গুরু কৃপায় ওর মধ্যে ভাগবত প্রকাশ ঘটিয়ে দিলেন। কিন্তু ভাগবতের যথার্থ প্রকাশের অধিকারী হয়েছে কিনা একটা পরীক্ষা নিলেন। পরীক্ষা ছাড়া তো আমরা তাদের চরম কৃপা পেতে পারি না। একটা আধার হতে হয়, একটা পাত্র হতে হয়। খুব ধ্যান দিয়ে শুনুন। মৈত্রীকে বললেন আমাকে একটু সোনা দক্ষিণা দাও। কি চাইল? সুবর্ণ, সোনা। মৈত্রী ঋষি ভাগবত বুঝেছেন কিনা, উনি যথার্থ কর্তব্য হয়েছেন কিনা, গুরুদেব পরীক্ষার জন্য কি চাইলেন? সুবর্ণ। এসে চিন্তা করলেন, কিছু মনে করবেন না, কলি মহারাজ এই স্বর্ণের মধ্যে সুবর্ণের মধ্যেই পঞ্চম জায়গা চেয়েছিলেন। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা সোনা ব্যবহার খুব বেশি করতে চায় না, কারণ সোনার মধ্যে, আচ্ছা আপনি চিন্তা করতে পারেন, পরীক্ষিত মহারাজের মতো বৈষ্ণব গুলো দিল, সেখানে মৃগয়া শিকার করতে গিয়ে মুনির গলায় সাপ জড়িয়ে দিল, এই বুদ্ধি ওনার কোথা থেকে এলো? একজন এমন আচার্য, পাণ্ডবদের উত্তরসূরি, গর্বেই যিনি ভগবান দর্শন করেছেন, সে মুনির গলায় সাপ জড়িয়ে দেবে, এই বুদ্ধি ওর কোথা থেকে এলো? হলো উনি দুর্যোধনের পোশাক আর মুকুটটা বলেছিলেন একদিন, ওই সোয়াতেই তার মধ্যে কলি প্রবেশ করলো, মৃগয়ায় নিয়ে গেল, বুদ্ধি ভ্রষ্ট করে দিল। সুধীজন উনি বললেন গুরুদেব আমার কাছে সুবর্ণ চেয়েছেন, কিন্তু সুবর্ণ তো গুরুদেবের চাওয়ার বস্তু না। এরকম কেন অধিকারী হওয়া লাগে? উনি গণ্ডকী নদীর তীরে গিয়ে তপস্যা করে একটা শিলা পেলেন, শালগ্রাম শিলা। ওটাই পরাশরকে উপহার দিয়ে বলছে গুরুদেব আপনার সুবর্ণ এনেছি। পরাশর তাকিয়ে বললেন এটা তো নারায়ণ শিলা, এটা সুবর্ণ কোথায়? হাত জোর করে বললেন গুরুদেব সুবর্ণ শব্দের অর্থ ধাতু সোনা, আরেকটি অর্থ যদি আপনি কৃপা করে আমাকে বলবার অনুমতি দেন, সুবর্ণ, যার বর্ণ উজ্জ্বল, সু, এই সুবর্ণ একরকম ভগবানকেই বলা হয়। উনি বুঝলেন আমি উপযুক্ত জায়গায় জ্ঞান দিয়েছি, বুঝতে পেরেছে। বললেন তো সুবর্ণই ভগবান, এই নারায়ণ শিলা তোমার কাছে ভগবান। বলে যদি কৃপা করেন, অনুমতি দেন, তবে এই নারায়ণ শিলার মধ্যে চতুর্ভুজ ভগবান প্রকট হয়ে যেতে পারে আপনার কৃপা হলে। উনি হাত জোড় করে স্তুতি করতে লাগলেন, হে ভগবান, ভগবত কৃপা শক্তিতে তুমি প্রকট হও। ওনার স্তুতি শুনতে শুনতে চতুর্ভুজ নারায়ণ প্রকট হয়ে গেলেন, শিলার মধ্যে দিয়ে প্রকট হয়ে গেলেন। এটা যদি পুরাকালে আমাদের বর্তমান সময়ে বৃন্দাবনে রাধা রমণকে দেখতে যান না অনেকেই, গোপাল ভট্ট গোস্বামীর সেবিত বিগ্রহ রাধা রমণ দেখেন না বৃন্দাবনে, অনেকে এর মধ্যে আছেন গেছেন। এই রাধা রমণও শিলা ছিল। গোপাল ভট্ট গোস্বামী কেঁদেছিল, সব মন্দিরে তোমাকে সিঙ্গার করে পোশাক করায়, তোমাকে যদি একটু পোশাক করিয়ে সিঙ্গার করে তোমাকে একটু আরো সাজাতে পারতাম। চোখের জলে প্রার্থনা করে যে সকালে গিয়ে দেখে শিলার মধ্যে দিয়ে রাধা রমণ প্রকট হয়ে গেছে, রাধা রমণ প্রকট হয়ে গেছে। এবং এই রাধা রমণ যখন প্রথম প্রকট হয়, তার ঠোঁট বোঝানো ছিল। অবাক হয়ে যাবেন, বৃন্দাবনের রাধা রমণের এখন 4-5টা দাঁত বেরিয়েছে, ঠোঁটটা একটু ফাঁকা হয়ে গেছে। আশ্চর্য না? একবার বৃন্দাবনে গেলে গোপাল ভট্ট গোস্বামী রাধা রমণ দর্শন, স্বামী চোখ ফেরাতে পারবেন না। প্রথমে ঠোঁটটা অধরটা বোঝানো ছিল, কয়েকটা সরু দাঁত বেরিয়েছে, একটু ফাঁকা হয়ে গেছে, নয়ন ফেরাতে পারবেন না। ভগবান ভক্তের ভক্তি ভাবনার কাছে বশ হয়ে যান, ভক্ত যেভাবে তাকে চায়। গদাধর পণ্ডিত গোস্বামী বলছেন আমি মালা দিতে পারি না,
মাজা পড়ে গেছে, এত বয়স হয়েছে, চন্দন দিতে গিয়ে কখনো চোখে লেগে যায়, ঠোঁটে লেগে যায়, উঁচু হতে পারি না, একটু বসতে পারো না ঠাকুর? ইচ্ছা করে একটু চন্দন দিতাম, মালা দিতাম। যেই না রাত্রে বলেছে, সকালে মঙ্গলা দিতে গিয়ে দেখে ঠাকুর পদ্মাসনে বসে পড়েছে। আর যাতে কষ্ট না হয় ভক্তের। ভক্তি থাকলে ভগবান বশ হয়ে যান। যখন নারায়ণ প্রকাট হয়ে গেছেন, ধন্য ধন্য করে বুকে জড়িয়ে নিলেন, বললেন আজ থেকে ভাগবতের পূর্ণাঙ্গ কৃপা শক্তি তোমার মধ্যে প্রকাশ হোক মৈত্রী। তাহলে ভগবানের শেষ উপদেশ শোনার অধিকারী হন। ভগবানের মুখে একটা কথা বলি, অনেকেই বলেন আমি লেখাপড়া জানি না, সংস্কৃত শ্লোক করতে পারি না, আমি কি করব? অনুরোধ করে শেষ করছি, বিশ্রাম শেষ তো করা যায় না, বিশ্রাম করছি। ভক্তি যদি প্রকাশ হয়, লেখাপড়া বাঁধবে না। মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে ভাগবতের সর্ববৃহত্তম শ্রেষ্ঠ টিকা শ্রীধর স্বামীর। কোন নাম বললাম? শ্রীধর স্বামী। মহাপ্রভু বললেন স্বামীকে যে মানে না সে পতিতা। এই কথাও বলে বসেছেন চৈতন্যদেব, যদি ভাগবত পড়ো, ভাগবত ব্যাখ্যা করো, তবে শ্রীধর স্বামীর টিকায় ব্যাখ্যা করবে। মহাপ্রভুর অনুমোদন। এই শ্রীধর স্বামী বংশ পরম্পরায় কাশীতে জন্মেছিলেন। কাশীর নরসিংহ মন্দিরে উনি অষ্টম করতেন নৃসিংহদেবের। কাশীতে বাস করে পরম্পরায় পণ্ডিত বর্গের পরম্পরা হয়ে লেখাপড়াই জানতেন না, স্কুলে যাননি। 20 বছর নরসিংহদেবকে সেবা করেছেন। আর এই লেখাপড়া না জানা কাশীতে তাকে টিটকারি কাটত। বড় পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত, কাশীর সেরা পণ্ডিত, একদল লোক তো থাকে উপবাস করা, চিরকালই থাকে, ওকে বড় কষ্ট দিত। এই পণ্ডিত কোথায় চলেছেন? লেখাপড়া জানে না তো। একদিন কাশীতে এসছেন দুইজন আধ্যাত্মবিদ, তারা আধ্যাত্ম শিক্ষা, শাস্ত্র শিক্ষা করবে বলে এসেছেন। আর এই সমালোচনাকারীদের পাল্লায় পড়ে গেছে। বলেন ওই লোকের কাছে যেন, ওই নরসিংহ মন্দিরে যে আছে, উনি ষড়বিদ শাস্ত্রের পারঙ্গম, ন্যায়, দর্শন, ভূগোলে, ইতিহাসে ওনার বুৎপত্তিগত জ্ঞান আছে। ওনার চরণে পড়ে কাঁদবেন, উনি কিন্তু বিদ্যা দিতে যাবে না। দেখুন কিভাবে উপহাস করছে। ওনার চরণ ধরে কাঁদবেন, উনি বিদ্যা দিলে আপনারা শ্রেষ্ঠ বিদ্যান হয়ে যাবেন। আর এই দুই বিদ্যার্থী গিয়ে ওনার চরণে পড়েছে। চরণে পড়ে বললেন আপনি কাশীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান, আমাদেরকে বিদ্যা দান করুন। আরে ছাড়ো ছাড়ো, আমি মূর্খ, ওই যে শিখিয়ে দিয়েছে, কথা না দিলে চরণ ছাড়বো না। উপায় না পেয়ে বললেন ঠিক আছে আমি তোমাদের জানাবো, আপাতত তো মুক্তি পাই। ভোরবেলা নৃসিংহদেবের মন্দিরে গিয়ে তালা দিয়ে বললেন চললাম প্রভু, তোমার সেবার জন্য আমি বিদ্যা অর্জন করতে পারিনি, স্কুলে যেতে পারিনি, আজ আমাকে কলঙ্ক নিতে হয়, উপহাস শুনতে হয়। আর তোমার সেবা করব না, কোন বিদ্বানের চরণে বসে বিদ্যা শিক্ষা করব, আমি চললাম। 20টা বছর সেবা করতে গিয়ে লেখাপড়া করা হয়নি। কি ঘটলো জানেন? যখন দরজায় তালা দিচ্ছে, নরসিংহদেব ভেতর থেকে বলছেন আমায় ছেড়ে চলে যাবে কি? আমায় ছেড়ে চলে গেলে আমার সেবা কে করবে? তোর মতো প্রাণ ঢালা সেবা তো কেউ করবে না। গুরু গম্ভীর নরসিংহদেব ভেতর থেকে বলছেন, বলেন তাহলে আমি উপহাস সহ্য করবো? বলেন কোনো পণ্ডিতের কাছে যাওয়া লাগবে না, আজ থেকে আমার কৃপায়, আমার আশীর্বাদে তোর মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে ষড়বেদ, চারিবেদ, ষড়দর্শন, নিখিল শাস্ত্র তোর মধ্যে প্রকাট হয়ে যাবে, যে আশীর্বাদ করেছিলেন নরসিংহদেব। এবং উনি ভাগবতের অদ্বিতীয় টিকাকার। এই দুইজন বিদ্যার্থী সকালে গিয়ে বলছেন এবার কৃপা করে বিদ্যা দিন। ওদের মধ্যে প্রকাশ করলেন, এই দুজনকে লিখলেন ভাগবতের বৃহত্তম স্বামীপাদের টিকা, যে টিকা মহাপ্রভু মান্যতা দিয়েছেন। আর আমাদের গৌর আচার্যগণ, আমাদের গৌর মহাজনগণ, গৌর চরণাশ্রিত মহাজনগণ বলেছেন
চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। আহা, চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বিধাতার অধ্যায়ন লোচনবিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। আচ্ছা, যতই সুন্দরী হোক, সে যদি জন্মন্ধ হয়, তার সামনে আয়না ধরে কোনো লাভ আছে? অন্ধ ব্যক্তির সামনে দর্পণ রেখে কি লাভ? তেমনি তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু ভক্তি যদি তোমার না থাকে, ভগবানের অনুরাগ যদি না থাকে, তবে ওই পাণ্ডিত্য তোমার কৃপা ভক্তি লাভের সমর্থ নাই। গৌর চরণ স্মরণ করো, গৌর ভজন করো, ওই গৌর চরণে শরণাগতিতে তোমার মধ্যে বিদ্যা স্বাভাবিকভাবে জেগে যাবে, যেমন স্বামীপাদের জাগলো। তাই কেউ বলবেন না আমি লেখাপড়া জানি না। আরে, একজন গীতা পাঠ করছেন, লোক তাকে নিষেধ করেছে তোমার সংস্কৃতি উচ্চারণ হয় না, ভুল ভাল পাঠ করো, এটা অপরাধ হয়, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। মহাপ্রভু দেখলেন পাথর মারছে, অথচ গীতা পাঠ বন্ধ করছে না। কে? মহাপ্রভু গিয়ে পিছনে বসলেন, দেখছেন শুধু পাঠ করছেন, ভুল বটে, কিন্তু পূর্ণ নিষ্ঠা প্রেমের সহিত চোখের জল বিন্দু বিন্দু ঝরছে। মহাপ্রভু পাশে বসেছেন, একটু পরে প্রভুকে দেখে চরণে এলো, প্রভু আমি মূর্খ, আমি লেখাপড়া জানি না, গীতা পাঠে ভুল উচ্চারণ হয় আমি জানি, কিন্তু কি করব? দীক্ষার পরে গুরুদেব বলেছিলেন, গীতাটাকে নিয়ে প্রতিদিন বসবি, গীতাটা পাঠ করবি। জানেন, তুমি কাঁদছো কেন গীতা দেখে? আমি তো ভালো অক্ষর জানি না, তাই পৃষ্ঠা খুললেই দেখি ওই প্রতিটি অক্ষরের মধ্যে রথের ওপরে আমার কৃষ্ণ জনার্দন অর্জুনকে উপদেশ দিচ্ছে। আমি ভগবানকে দেখেই কেঁদে ফেলি, চোখে জল এসে যায়। মহাপ্রভু বুকে জড়িয়ে ধরে বললেন, জগতের শ্রেষ্ঠ গীতা পাঠক তুমি, গীতা পাঠের মর্ম তুমি বুঝেছো, ভগবানের ভক্তি। এই জন্য একটু করে শাস্ত্র বলবেন, মহানামজির গীতা ধ্যান গৌর কথা জগৎকে প্লাবিত করে দিয়েছে। এক পৃষ্ঠা হলেও নিত্য একটু পড়বেন। এখন মানুষ মোবাইল ব্যবহার, প্রযুক্তি ব্যবহার এত করছে, গ্রন্থ ভুলে গেছে। একটা কথা বলি, মোবাইলে, নেটে, ইন্টারনেটে বা কম্পিউটারে যদি ওগুলো পড়েন, পড়া হবে, অনুভূতি হবে না। কারণ যে লেখক গ্রন্থ লিখেছে, ওই অক্ষরের ভিতর ওই লেখকের হৃদয়ের অনুভূতিগুলো ওর মধ্যে আছে। যখন ওটা চোখ দিয়ে পড়বেন, তখন ওই গ্রন্থকারের অনুভূতিগুলো আপনার মধ্যে প্রবেশ করবে। গীতা নেটে পড়া আর গীতা গ্রন্থ খুলে পড়া এক নয়। ওই অক্ষরের ভিতরে অনুভূতিগুলো পড়বে। তাই প্রতিদিন একটা গীতার শ্লোক, মহতের বাণী পড়বেন, আপনাদের মধ্যে ভাগবত প্রকাশ হবে। এখন এখানে আমার মনে হচ্ছে বৈকুণ্ঠ থেকে, স্বর্গের থেকে এখানে পরিবেশ আরো নির্মল। বৈকুণ্ঠে হরিকথা নয়, হরি আছে, স্বর্গে দেবতা আছে, অমৃত আছে, হরিকথা নয়। জীবনের বাকি দিনগুলো যেখানে হরিকথা, সেখানেই ছুটে যাবে হৃদয় দিয়ে হরিকথা পেতে নিতে। আপনাদের কল্যাণ হোক, আপনাদের মঙ্গল হোক, এই নামযোগ্য সার্থক হোক। অসুস্থ শরীর নিয়ে এসেছি, আপনাদের কৃপা দৃষ্টি যেন বাকি জীবনের সময়টুকু আপনাদের চরণ সান্নিধ্যে হরিকথা রসে অবগাহন করতে পারি। জয় শ্রী গুরু প্রেম।